এই দেখো, দেখতে পাচ্ছ? এই মাছগুলো দেখাই, এই যে বাবালি, ছোট দিদির কোলে উঠছিস? হ্যাঁ, গুড মর্নিং। সকাল সকাল দিদি ওর বুনুর কান্দ শুনে উঠে বসছে, এখন দিদি কোলে নিচ্ছিল। আরে বাবালি, কোলে নিছে রে। হ্যাঁ, ও কোলে নিছে। চুপ। কাকে কোলে নিচ্ছ? একটা চুমু দিয়ে দাও, বুনুকে একটা চুমু দাও। দাঁড়া, আসতে ব্যথা পাবে। নে চুমু দে। জোরে চুমু দিবি না? চুমু দিচ্ছিস? একটা গান করো, বুনুকে শোনাও একটা গান। হ্যাঁ, একটা গান শোনাও, একটা ছড়া শোনাও, ছড়া। ওই গান, হ্যাঁ, তাই তাইটা করো, তাই তাইটা বলো, বলো তাই তাই তাই। হ্যাঁ, তারপর মামা দিল, বলো। হ্যাঁ, মামা দিল দুলে। হ্যাঁ হ্যাঁ, মামি এলো। হ্যাঁ, তাড়াতাড়ি পলাও পলাও, ওই যে মামি আছে এখানে, ওই যে লাঠি নিয়ে আসতেছে। তুই পলা, এখন কই পলাবি? ইরাম, ওর কোলের মধ্যে শুয়ে শুয়ে কি গল্প করতেছে। দুই বোনের দিকে তাকায়, কি গল্প, কি আদর। বাবা কখন থেকে চলে যা। মামা আমরা চুপ, আমি বুনুকে তোলে নিছি। চলে যা, তোদের কাউকে দরকার নাই। বুনু হচ্ছে, বুনু আসছে, ব্যাস। হ্যাঁ, চুমু দেয়লি বাবালি, চুমু দিচ্ছে। সকালে উঠেই খেলা শুরু করে দিয়েছে। সকালে উঠেই খেলা স্টার্ট। চলো তো গিয়ে দেখি আমার মা কি করছে। এই দেখো, দেখতে পাচ্ছ? আলু সিদ্ধ মেখেছে, এখন সবার জন্য ভাগ ভাগ করছে। দেখো কি সুন্দর। শুকনা লঙ্কা কি ভাজা করে দিয়েছো না? ভাজা দিয়ে তেল ভাজা, শুকনা লঙ্কা ভাজা, পেঁয়াজ পেঁয়াজ ভাজা না? না, এমনি পেঁয়াজ ভাজা করে নাই, এমনি পেঁয়াজ নিয়েছে। আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, আর হচ্ছে তেল ভাজা, আর হচ্ছে শুকনা লঙ্কা ভাজা করে দেখো আলু সিদ্ধ মেখেছে। ওয়াও, আমার কাছে যা লাগে না। এখন আমরা ভাত খাবো কি দিয়ে? ডাল, আলু সিদ্ধ, আর হচ্ছে ভাত। এটা হচ্ছে আমাদের আজকে সকালের খাবার, ঠিক আছে? এখন কিন্তু আমরা সকালের খাবারটা খেয়ে নেব। আর বাইরে দাদার ঘরে গান বাজছিল, সেই জন্য কিন্তু আমাকেই ভয়েসটা দিতে হচ্ছে এখন। আর বাইরে কিন্তু এখন তোরা, মাম্মাম আর গুনগুন খুব ভালো করে খেলছে। আর জানো তো, তোরা না ওর মামার বাড়ি এলে খুব ভালো করে খেলতে পারে। মানে এখানে ও দুজন পায়, মাম্মাম, গুনগুন, তারপর হচ্ছে বনি, বাবাই ওদেরকে পায়। আর ও না ভীষণ আনন্দ করে। মামার বাড়িতে একটা আলাদাই একটা ও অন্যরকমভাবে ওকে দেখা যায়।
আর এদিকে দেখো মাছ কিন্তু নিয়ে এসছে, মাছও কিন্তু রান্না হবে। আর কি কি রান্না করে আমি ঠিক জানি না, কিন্তু এখন যেহেতু ভাত খাবো আলু সেদ্ধ আর ডাল দিয়ে, সেটাই আমি বলতে পারছি। তারপরে দুপুরে কি রান্না হবে আমি জানি না। আর এদিকে দেখো তোরা কিন্তু খেলছে, আর গুনগুন দেখো টোটোতে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আবার এটা ভেবো না যে এটা আমাদের টোটো, আসলে এটা আমাদের টোটো না, ছোদ্দার একটা বন্ধু রেখে গেছে কয়েকদিনের জন্য, একটু বাইরে গেছে, তাই 2 দিন পর এসে আবার নিয়ে চলেও যাবে। কি বলো তো, আমাদের উঠানটাতে এত রোদ পড়ে না, কিন্তু দেখো তবুও কিন্তু পাকাটা গরম হয় না। আমার শ্বশুরবাড়িতে যেরকম উঠোনে একদম পাকাতে পাই দেওয়া যায় না, কিন্তু এখানে আবার উঠোনে একদমই ঠান্ডা, মানে এতটাও গরম হয় না। আর তারপর কিন্তু ওর ছোটো মামা নিয়ে এসছে দেখো আইসক্রিম, সেটা নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে। মানে এদিকে তোরাও খাবে, এদিকে গুনগুনও খাবে। অলরেডি তোরার মুখে কিন্তু আইসক্রিম লেগে গেছে, মানে ও কিন্তু অলরেডি খেয়েছে মামার থেকে। তো এদিকে গুনগুন বলছে আমাকে দাও আমাকে দাও, তো ও খাচ্ছে। আবার এদিকে দেখো তোরাকেও খাওয়াচ্ছে। ওর কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে, কিন্তু আমি বলছি যে খাস না খাস না, কিন্তু তবুও কিন্তু আরও খেয়েই যাচ্ছে। তো তারপর তো মাম্মাম দেখে নিয়েছে, আর ছোটদা যেহেতু ও নিজে কেনেনি, ওর একটা বন্ধু কিনে দিয়েছিল ওকে, তো সেটাই ও খেতে খেতে বাড়ি এসেছে, আর সেটা দেখেই গুনগুন আর তোরা খেয়েছে। তারপর তো মাম্মাম প্রচণ্ড কান্না করছিল। তারপর যাই হোক ছোটদা আবার টাকা দিল নিয়ে আসার জন্য, তো আমি কিন্তু আবার গিয়ে অনেকগুলো সবার জন্য একটা একটা করে আইসক্রিম নিয়ে এসেছি। এগুলো কম দাম, এগুলো এতটাও দাম নয়। যেটা ছোটদা খেয়েছে সেটার দাম ভালো ছিল, আর সেটা খেতেও টেস্টি ছিল। এটা কিন্তু অতটাও টেস্টি নয়। আর দেখো এখন তোরা কি বলে, আর সবাইকে একটা একটা করে আইসক্রিম কিন্তু ও নিজের হাতে করেই দিচ্ছে। ওর দিনদুনকে দিতে এসেছিলো আইসক্রিম, কিন্তু দিনদুন যেহেতু মাছ কাটছিল সেই জন্য কিন্তু দিনদুন নিতে পারছিল না। আর তোরার জন্য ওই শিং মাছ কাটা হচ্ছিল, কারণ তোরাকে তো আমি বড় মাছ খাওয়াই না, সেই জন্য কিন্তু তোরার জন্য শিং মাছ নিয়ে এসেছিলো, আর শিং মাছগুলোই মা কাটছিল। তারপর বললাম যে দিনদুনেরটা প্যাকেটে থাক, তুমি অন্য সবাইকে দাও। তারপর কিন্তু এক এক করে ও সবাইকে দিচ্ছিল। এদিকে ছোটো বৌদির ভাই এসেছিলো পটু, তো ওকে বলছিলাম যে পটু মামাকে দিয়ে এসো দিয়ে এসো। তো ও কিন্তু পটু মামা মানে ঘর অবধি গেছে, কিন্তু তারপর আর পটু মামার হাতে আর দেওয়ার সাহস পায়নি। মানে ও হয়তো ভয় পাচ্ছিল কিংবা লজ্জা পাচ্ছিল, কিছু একটা হচ্ছিল যার জন্য ও দিতে পারছিল না। তো ও কিন্তু ভেবেছিল প্রথমে ছোটো মামার কথা বলেছি, তারপর কিন্তু ও ছোটো মামার এখানে গিয়েও আবার চলে আসছিল, যেই বলেছি পটু মামা ঘরে আছে। তারপর দেখো তুত্তুর করে কিন্তু এখন যাচ্ছে ও পটু মামাকে দেওয়ার জন্য, কিন্তু পটু মামার হাতে আর দিতে পারিনি। দেখো না, পটু মামাকে দাও, ডাকো ডাকো পটু মামা, আয় পটু মামা নে, বলতেছে পটু মামা নে, তুই শুনিস না? বাবা কি রাজা সাহেব রে, আইসে ঘুম দিচ্ছিস, দাও পটু মামাকে দাও, একটা দাও 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 দাও, মামার হাতে দাও, যাও যাও, দিবা না, দাও আমি দিচ্ছি, দাও দাও পটু মামাকে দাও, নাও পটু মামা নাও খাও। এখন কাকে দিবা? চলো চলো, থাক ছুলা থাক, চলো চলো। দাঁড়াও দাঁড়াও, এখনও কিন্তু শেষ হয়নি, এখনও বাকি আছে। বড় মামা আর বড় মামনিকে দিবে তো, তো চলো এখন বড় মামা আর বড় মামনিকে দিতে যাচ্ছে ও। ওই যে বড় মামার ঘরের দিকে ছুটছে, তারপর যে ওর কি মনে হলো আবার কিন্তু চলে আসছিল, তারপর আবার কিন্তু গেল। যাই হোক ঘরে ঢুকেছে। তো এখন কিন্তু বড়দা আর বড় বৌদি যাবে হচ্ছে বড় বৌদির বাপের বাড়ি, মানে বড়দার শ্বশুর বাড়ি। তো ভাইফোঁটা আছে, তার ওপর বড় বৌদির ভাস্তির জন্মদিন আছে, সেই জন্য কিন্তু যাচ্ছে, আগের দিনই চলে যাচ্ছে। আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবার, কালকে হচ্ছে ভাইফোঁটা। তো আজকে বুধবার আজকেই অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান। তো ওরা কিন্তু এখন চলে যাচ্ছে। তো সেই সময়ই এই আইসক্রিমের পালা। তো দেখো এদিকে কিন্তু বড় মামনিকে দিয়ে দিল একটা আইসক্রিম, আর বলেছিলাম বড় মামাকেও দাও, কিন্তু বড় মামা খেলো না। বড় মামাকে অনেকবার বলেছি, বড় মামা খাবে না। এদিকে মাম্মাম রেডি হয়ে গেছে, বড় বৌদি রেডি হয়ে গেছে, বড়দা আর বাবাই দুজনেই রেডি হয়ে গেছে, এখন কিন্তু ওরা বেরোবে। তো আজকের জন্য টাটা, এখন আমরাও আইসক্রিম খেয়ে নিই, চলো।